দ্য ডিজিটাল এডুকারে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে সরল চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার আলোচনা করছিলাম, মানে 6.1 চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের তৃতীয় পার্ট। মানে এর আগে দুটো পার্ট হয়ে গেছিলো, আজকে তৃতীয় পার্ট, মানে 11 থেকে আমরা 15 নম্বর অবধি আলোচনা করব। তো তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি একটু দেখে নিও, নাহলে এই পিছনের দিকে যে অঙ্কগুলো আছে একটু বড় আছে আর কঠিন হবে, এগুলো একটু বুঝতে অসুবিধা হবে। তাই আগের ভিডিওগুলো দেখবা, তারপরে এই ভিডিও দেখবা। তো চলো শুরু করা যাক। তো দেখো 11 নম্বর কি বলছে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। দেখো এই টাইপের অঙ্ক আমরা আগের ভিডিওতে করছিলাম। আগের ভিডিও দেখবা 10 নম্বর অঙ্কটা যে আমরা করছিলাম সেখানেও তাই, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলছে, ওখানে অন্তর এখানে পার্থক্য। অন্তর আর পার্থক্য কিন্তু একই জিনিস, অন্তর মানে বিয়োগ আর পার্থক্য মানে গ্যাপ, ডিফারেন্সটা বার করতে হবে, না বিয়োগ করতে হবে। তো সেম আগের অঙ্কের মতো 10 নম্বর অঙ্কটা যা করেছিলাম হুবহু সেম করবো, শেষে গিয়ে দুইটা উত্তর বার হবে, একবার চক্রবৃদ্ধি সুদ করবো, একবার সরল সুদ করবো, করার পর বিয়োগ করবো। তো আমাদের এখানে কী কী দেওয়া আছে লিখে নিই। প্রথমে আগে আমি লিখে উপরে হেডলাইন করে নেবো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, এই কথাটা কিন্তু লিখে নিবা, কারণ কোন সুদ দিয়ে করতেছো বা কোন সূত্র ইউজ করবা সেটা উল্লেখ করে দেওয়া ভালো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি কি দেওয়া আছে লিখে নিই। এ বার করব, পি মানে আসল টাকা, আসল টাকা আমাদের 10,000 টাকা দেওয়া আছে, আর আর কত আছে 5% দেখো, আর এন দেওয়া আছে 3 বছর, এনটা আমাদের 3 বছর, ঠিক আছে। তাহলে এ কোশ্চিন মার্ক, পি 10,000 টাকা, আর 5% এন 3 বছর। তাহলে চলো সূত্র করি। আমরা জানি সূত্র কি, এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন, বা দিয়ে কি করব, এটা এ রাখবো, পি মানে কত 10,000 লিখলাম। তাহলে ব্র্যাকেটে কি হবে 1 প্লাস আর মানে কত আছে দেখো 5%, তাহলে উপরে 5 লিখবো, নিচে 100 পাওয়ারে এন এর জায়গায় 3, তাহলে বসানো হলো। এবার কি করব, এটাকে যোগ করে নেব। তাহলে ব্র্যাকেটটা যোগ করে নিই। তাহলে যোগ করলে কত হবে দেখো, বা এ ইকুয়াল টু 10,000, ব্র্যাকেটটা যোগ করলে হবে কত আসবে দেখো, যোগ করলে এখানে নিচে 100 উপরে 105, কিন্তু পাওয়ারে 3 আছে, মানে 3 বার লিখবো, 105 বাই 100টাকে 3 বার লিখবো। তাহলে আমি একবারে 3 বার লিখে নিচ্ছি, 105 বাই 100, 105 বাই 100 ইন্টু 105 বাই 100, টোটাল 3 বার ইউজ করবো, কারণ পাওয়ার 3 আছে। এবার দেখো আমরা শূন্যগুলো কাটবো, তাহলে শূন্য কাটি। তাহলে এখানকার 4টা শূন্য কাটবো, আর এইদিকে 2 2 4টা, তাহলে কাটি 1 2 3 4, 1 2 3 4টা শূন্য কাটলাম, ঠিক আছে। আর কিন্তু কাটা যাবে, 5 দিয়ে কাটা যায়, কিন্তু কাটলে ঝামেলা হবে, তো আমি 5 দিয়ে কাটতেছি না, আমি এটা গুণ করে নিয়ে 2 ঘরে গিয়ে পয়েন্ট দিব। তাহলে গুণ করে নিই। এ ইকুয়াল টু কত হবে দেখো, 105 গুণ করবা, যা আসবে তার সঙ্গে আরেকটা 105, 3টে 105 গুণ করতে হয়। তাহলে 105 কি হয়, 105 গুণ করে শর্টকাট নিয়ম বলছিলাম, 5 5 25, 10 10 100, 100 আর 10, তাহলে 110 হবে। তাহলে 110 25, তার সঙ্গে 105 গুণ করবো আরেকটা, কি হবে 5 25, 5 5 25 5 2, 5 10 12 2, 12 2 হাতে 1, তাহলে 12ই হবে, শূন্য আছে যেহেতু, 5 5, 5 5, এক ঘর কাটলাম, 1 2 3 4, 5টা শূন্য দিলাম, আবার এক ঘর কাটলাম, 1 দ্বিগুণ 5 5, 2 2, 0 0, 1 1, 1 1, 2 5 6, 5 2 7, 5 1 1, দেখো গুণ করলে এটা আসবে 11,576 25, আর এখানে যেহেতু 100 আছে, 100-র জন্য 2 ঘরে গিয়ে পয়েন্ট হবে, তাহলে পয়েন্ট বসালে কত হবে 11,576, 11,576.2
2a + 25, এটা আমাদের এ বার হলো। এ মানে কি সুদ আসল মিলে, মানে লোকটা 10,000 টাকা ব্যাংকে রাখছে, 11,576.25 টাকা পাচ্ছে। তাহলে কয় টাকা বেশি পাচ্ছে? সুতরাং সুদ বার করবো, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ হবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে যেটা বের হল তার থেকে 10,000 বিয়োগ করবা, 11,576 বিয়োগ 25 মাইনাস 10,000 বিয়োগ করো। তাহলে 11,000 থেকে 10,000 গেলে কি থাকে? 1,000, 1,576.25 টাকা। তাহলে এই টাকাটা আমাদের সুদ বার হলো। এটা কি সুদ বার হলো? চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ বার করলাম। এবার কি করবো? সরল সুদ আবার বের করতে হবে। দেখো এবার সরল সুদটা বের করেছে, সেম আগের নিয়মে করে যাবো। দেখো সরল সুদ বের করতে বলছে, তাহলে সরল সুদ করি। দেখো এবার উপরে লিখে নাও, সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে লিখে নিবা, লিখে নেবো। সেম একই নিয়ম করে যাব। দেখো সরল সুদ কি দিয়ে করতে হবে? আই পি টি আর, IPTR, আরটা 5%, টিটা 3 বছর, পিটা হলো 10,000 টাকা, আর আইটা আমরা বের করবো। দেখো ঠিক আছে, দেখে নাও। দেখো পি 10,000 টাকা ছিল, আরটা 5%, এনটা টিটা 3 বছর। ঠিক আছে, এবার সূত্র প্রয়োগ করি। দেখো আমরা জানি সূত্র হবে I = PTR বাই 100। তাহলে আইটা আই থাকলো, নিচে 100, পি কত? 10,000, টি কত? 3, আর কত? 5, বা I = শূন্যগুলো কাটবো। দেখো 0, 1টা 2টা, 1টা 2টা কাটিয়ে দিলাম। তাহলে কি থাকলো? গুণ করব। কি কি গুণ করবো? 3 আর 5 গুণ করবো, 3 5 15, আর এখানে 2টা শূন্য, মানে 1500 হলো। আয়ের মান কত হলো? 1500। দেখো তাহলে সরল সুদ বার হলো 1500। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ কত বার হয়েছিল? চক্রবৃদ্ধি সুদ বার হয়েছিল এটা 1576.25। এবার আমাদের বলছে এই দুইটা পার্থক্য কত হবে, মানে বিয়োগ করতে হবে। দেখো উত্তর লাও। সূত্র 1, চক্রবৃদ্ধি সুদ, উত্তরটা লিখে দিবা, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হবে, পার্থক্য মানে গ্যাপটা। তাহলে পার্থক্য কত? 1576 পয়েন্ট কত ছিল? দেখো 1576.25 ছিল, 0.25, তার থেকে বিয়োগ 1500। ঠিক আছে, বিয়োগ করে দিই। 1500 থেকে এটা গেলে 15 কাটা গেলে, এই 15 বাতিল, তাহলে থাকবে এইটুক, থাকবে আমাদের বিয়োগ 76.25 টাকা। তাহলে এটাই হলো আমাদের উত্তর। 11 নম্বর উত্তর হয়ে গেল 76.25 টাকা। ঠিক আছে, চলো পরের অঙ্কে দেখো 12 নম্বর অঙ্কটা ঠিক আগের মতোই হবে, কিন্তু এখানে দেখো আগেরটা যেমন অন্তরটা বিয়োগটা বার করলাম, এই বিয়োগটা এবার দিয়ে দিছে। আর আমাদের কি বার করতে বলছে? ওই টাকার পরিমাণ কত, মানে আমাদের আসল টাকাটা এবার দেয়নি। তাহলে আসল টাকাতে আমাদের ধরে নিয়ে করতে হবে। এটাও সেম দুইবার করে, একবার চক্রবৃদ্ধি সুদ করব, একবার সরল সুদ করবো। দেখো দুইবার করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদটা আগে করে নিই। তাহলে উপরে লিখে নেওয়া চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে করলে কি করব? APRN লিখে নিব। এটা ঠিক আছে, এটা কোশ্চেন মার্ক দিয়ে দিই। পিটা আমি x টাকা ধরে নিচ্ছি, কারণ এপি দুইটাই নেই, দুইটা জিনিস তো ধরা যাবে না, তাহলে একটাকে আমি ধরে নিচ্ছি, x টাকা ধরি।
পিটাকে আমি এক্স টাকা ধরলাম, আর এটাকে বার করবো। 8টা 9% দেখো, আর আছে 9%, এন হচ্ছে 2 বছর। তাহলে এটা আমরা বের করবো। তাহলে এটা কোশ্চেন মার্ক পি এক্স টাকা আর 9%, এন হলো 2 বছর। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমরা জানি এ সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার কি লিখবো এন। সূত্র ইউজ করলাম। এবার কি করে সূত্র বসাবো নিব, এ কত, এটা এই, তাহলে এটাকে কোশ্চেন মার্ক দিবা, মানে এটা কোশ্চেন মার্ক যেহেতু এই কোশ্চেন মার্ক তো দেওয়া যায় না, এটা এ লিখতে হবে। পি কত এক্স 1 প্লাস আর কত 9 বাই 100 পাওয়ারে কত হবে এন 2। এবার এটা ব্র্যাকেটটা আমরা যোগ করব। যোগ করলে কত হবে দেখো, বা এ ইকুয়াল টু এক্স ইন্টু, যোগ বলতে নিচে 100 হবে, আর পাওয়ারে 100 যোগ 9 109 হবে উপরে, আর পাওয়ারে কত ছিল 2 ছিল, ওই জন্য 2 লিখে নিলাম। এবার এটা কী করো, গুণ করতে হবে। দেখো এটা কার্ডই যাবে না, তাহলে গুণ করে নিই। করো, কত কত গুণ করবো, 100 100 গুণ করবো, 100 100 গুণ করে 10,000, আর 109 109 গুণ করবা। দেখো বা এ ইকুয়াল টু নিচে 10,000 আর 109 109 গুণ করলে 118 81 এক্স, দেখবা গুণ করে এটা আসবে, 109 109 গুণ করবা 118 81 এক্স। তার এটা কি বার এ, আমাদের বার করবো সূত্র আগের মতো সুদ বার করবো, চক্রবৃদ্ধি সুদ। এ মানে কিন্তু সুদ আসলে মিলে চক্রবৃদ্ধি, এই সুদ আর এ, এটা কিন্তু একটু গ্যাপটা মনে রাখবা, অনেকের ভুল হয়, এ ভাবে যে এ বার করলে আমাদের সুদ বার হলো, এ বার করলে সুদ না, এ বার করলে সুদ আসল মিলে বার হলো। আর চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে কি করব, চক্রবৃদ্ধি সুদ যদি বার করতে চাই তাহলে আমাদের এ থেকে পিটা বিয়োগ করতে হয়, এ থেকে পি মাইনাস করতে হয়, এটা হলো চক্রবৃদ্ধি সুদের নিয়ম। এ থেকে পি এর গ্যাপটা কত, তাহলে এ বলতে এটা লিখবো 11 88 1 এক্স বাই 10,000, তার থেকে বিয়োগ করব এক্স, পিটাকে আমি এক্স ধরছিলাম এক্স, তাহলে বিয়োগ করে নিই। নিচে 1 2 3 4টা শূন্য, মানে 10,000 হলো। উপরে কী হবে, 10 মিলে গেল 11 881 এক্স, এটা থাকবে। 10,000 মিলে গেল উপরেরটা, আর এর নিচে কিছুই নেই, মানে আমি 10,000 পাবো, এর নিচে কিছু মানে মনে ধরো 1 আছে, 1 আর 10,000 শুধু 10,000 হবে, যদি ভাগ করি 1 দিয়ে 10,000 এক্স, বিয়োগ করে দিই। বিয়োগ করলে হবে 1 2 3 4টা শূন্য, নিচে থাকলো, আর উপরে এটা 11,000 থেকে 10,000টা যাবে, তাহলে 1,881 এক্স। এটা বার হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ বেরোলো। এবার আবার সরল সুদ বের করবো, তারপরে বাকি কাজ। দেখো আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদ 2 বার করতে হবে, আবার সরল সুদ করতে হবে, করার পর 2টার গ্যাপটা আছে এটা, ওটাকে তো আমরা কাজে লাগাবো। তাহলে এবার আমরা সরল সুদ করি। দেখো হেডলাইন করা, সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে হেডলাইন করে নেবে এটা, সরল সুদের ক্ষেত্রে আই পি টি আর। ঠিক আছে, আই বের করবা, পি তো এক্স টাকা ধরে নিয়েছিলাম, ওই পি এক্স টাকায় লিখতে হবে, এখানেও এক জায়গায় ধরে লিখেই রাখি, না আলাগুলো চলবে, একবার লিখছি যেহেতু। টি কত বছর ছিল, টি দেখো ছিল কত, টি ছিল 2 বছর, 8টা 9%। ঠিক আছে, টি দেখো 2 বছর 8টা 9% লিখবা। আমরা জানি সূত্র লিখব, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে সূত্র লিখলাম, সূত্র লিখে নাও। এবার যা যা আছে মান বসাও, বসানোর পর এখানে গুণ করলেই আমাদের চলে আসবে। দেখো বা আইটা আই থাকবে, তাই না, পি কত 100, না নিচে 100, পি কত এক্স ধরা হচ্ছে, টিটা কত 2, আরটা কত 9, বা তাহলে আই ইকুয়াল টু নিচে 100, উপরে 9 2 18 এক্স,
9 আর 2 গুণ করলাম 9 18x, তাহলে সরল সুদ বার হলো 18x/100। ঠিক আছে, এটা আমাদের সরল সুদ বের হলো। আর চক্রবৃদ্ধি সুদ তো আগেই বের করে নিয়েছি, দেখো চক্রবৃদ্ধি কত বার হচ্ছিল, এই যে 1881/10,000। এবার আমাদের এখানে প্রশ্ন মতে করতে হবে যে এই দুটার অন্তর, অন্তর মানে কি, চক্রবৃদ্ধি সরল সুদ বাদ দিলে এটা হবে। তাহলে এবার আমরা প্রশ্ন মতে কাজে লাগবো। দেখো এবার লিখি প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে এবার সমাধান করতে হবে, সমাধান করে x বার করতে হবে। প্রশ্ন মতে চক্রবৃদ্ধি সুদ ছিল 1881x/10,000। দেখো দেখে নাও, দেখো এই দেখো 1881/10,000, ঠিক আছে। আর সরল সুদ 18x/100। এই দুটার অন্তর, অন্তর বিয়োগটা দেখো, বিয়োগফলটা কত দেওয়া আছে, দেখো বিয়োগফলটা দেওয়া আছে 129.60। তাহলে এটা আমাদের ডান দিকে লিখতে হবে প্রশ্নতে, 129.60 লিখবা, ঠিক আছে। এবার এটাকে সমাধান করবা, সমাধান করে মানে লসাগু করে সাজা নিয়ে এক্স বার করবে, এক্স বার করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো লসাগু করি, 129.60, কার কার লসাগু করবো, 10,000 আর 100, 10,000 100 লসাগু করলে 10,000, কারণ 10,000 বড়, এটা মিল আছে যেহেতু, তাহলে বড়ই লসাগু হয়। তাহলে আমাদের লসাগু কত, 10,000 হবে, তাই না। 10,000 মিলে গেল, তাহলে উপরে হলো 1881x মাইনাস 100 দিয়ে 10,000কে ভাগ করলে 100 পাওয়া যাবে, কারণ 100 দিয়ে 100 দুইটা শূন্য দুই শূন্য কাজ যাবে, তাহলে 100 হাতে পাবো, তাই না। তাহলে 100 আর 18 গুণ 1800x বা এবার 1881 থেকে 1800 বাদ দিবা, ঠিক আছে, বিয়োগ করে নিই। 1881 থেকে 1800 বাদ দিলে কত হবে, 18 গেল 81x, তাহলে 81x সমান, তার উপরে টেবিল 81x সমান এই 10,000-এর সঙ্গে এটা গুণ করে দেবো, গুণ করা মানে শূন্য বাড়ি যাবে, 129.60, দুইটা বাড়ি গেল, পয়েন্টের জন্য দুইটা শূন্য বাদ গেছে, দুইটা শূন্য বাড়ি যাবে। তাহলে বা x 129.6, 1 2 3টা শূন্য দিলাম, নিচে 81, এটা 81 দিয়ে এটাকে ভাগ করে নাও বা কাটি করে নাও, 1296-কে 81 দিয়ে ভাগ, ঠিক আছে। যদি ভাগ করে কত হবে, দেখো 81 দিয়ে যদি আমি 1296-কে ভাগ করি কত হবে, 81 বিয়োগ করবো 8 4 48, 6 নামাইলাম, 6 বাদ দিবা, 6 বাদ দিলে 6 6 6 48, দেখো মিলে গেল, কত আসলে 16, আর এখানকার যে 3টে শূন্য দিয়ে নিই 3টে শূন্য বসবে, তাহলে x সমান কত আসলো, 16,000, তার মানে 16,000 টাকা উত্তর আমাদের, ঠিক আছে। 16,000 টাকা কি উত্তর, দেখো অঙ্কটা দেখো, বলছে টাকার পরিমাণ কত, মানে কত টাকা লোকটা জমা রেখেছিলেন, তাহলে 16,000 টাকা যদি জমা রাখে তাহলে 16,000 টাকা চক্রবৃদ্ধি সুদ এত টাকা বেশি পাবে, ঠিক আছে। তাহলে উত্তর হলো 16,000 টাকা। দেখো নেক্সট, তারপরে অঙ্কটা দেখো, এটা সেম অঙ্ক, দেখো এটাও চক্রবৃদ্ধি সব কিছু নিজে বলে দিতে দেখো, সুদের হার বছর আর চক্রবৃদ্ধি সরল অন্তর 930 টাকা, তাহলে বলছে এরকম পরিমাণটা। তো এই অঙ্কটা তোমাদের একটু বাড়িতে দেখে নিবা, এটা আমি করাচ্ছি না, একদম সেম হুবহু অঙ্ক, চেষ্টা করবা, যদি না পড়ো কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি পরে করে দিব, কিন্তু একদম হুবহু অঙ্ক, সেম একই নিয়মে করে দেবা, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ করে সেম একইভাবে, পুরো অঙ্কটি এক, তার জন্য এটা আর করাইলাম না। চলো নেক্সট অঙ্ক 14 নম্বর, দেখো 14 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% আর দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো এখানে এই অঙ্কটা কিন্তু একটু আলাদা রকম দিছে, আলাদা বলতে এখানে সুদের হার দেখো দুইটা আছে, দুইটা সুদের হার, কারণ দুইটা সুদের হার বলছে একটা লোক ব্যাংকে 6,000 টাকা জমা রাখবেন, তাকে ব্যাংকে দুইবার সুদ দিবে, একবার প্রথম বছরটা দিবে 7% আর দ্বিতীয় বছর সুদের হারটা একটু বাড়ায় দিবে, বাড়ায় দিয়ে 1% বাড়ায় দেওয়া, 7% থেকে 1% বাড়ায় দেওয়া হয়েছে, তাহলে 8% করে দেওয়া হয়েছে। তো বলছে তার মানে 6,000 টাকার 7%-এর জন্য একবার করতে হবে, আর একবার 8%-এর জন্য করতে হবে, দুইবার করতে হচ্ছে অঙ্কটা, ওই জন্য দুইবার করবো আমরা, মানে ওই 2 বছরকে 1 বছর 1 বছর পাঠ করে নেবো, দুইটা পাঠ করে নিয়ে করবো। তাহলে আমি 6,000 টাকা 2 বছর যে আছে 2 বছর কিন্তু দুইবার করবো না, 1 বছর একবার করবো, 1 বছর একবার করবো, টোটাল দুইটা পাঠ করবো। তাহলে আমরা কি প্রথম বছরটাকে করি, দেখো প্রথম বছরের ক্ষেত্রে, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে যদি করি কি হবে, সেম একই নিয়ম, এ পি আর
এন, এ পি আর এন। তাহলে এ কত হবে, এ কোশ্চিন মার্ক, পি কত, পি মানে আসলে ৬,০০০ টাকা দেখো লেখা আছে ৬,০০০ টাকা। আর কত আছে দেখো ৭%, প্রথমটা ৭% লিখবা। আর এন দেখো এখানে আছে 2 বছর, তো 2 বছর আমরা কিন্তু লিখবো না, আমি আগেই বলি না 2 বছরকে দুইটা পার্ট করবো, 1 বছর 1 বছর, কারণ প্রথম বছর দ্বিতীয় বছরটা বলছি। তাহলে এখানে 1 বছর লিখবো, কেউ ভুল করে এখানে 2 বছর লেখো না, অনেকে কিন্তু 2 বছর দিয়ে করো, 2 বছর দিয়ে করলে কিন্তু হবে না, 1 বছর দেখো। এবার নিচে লাও, আমরা জানি, আমরা জানি, জানি লিখে সূত্র প্রয়োগ করো, এ সমান পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। দেখো বসালাম, বা এটা এ, পিটা কত ৬,০০০ যোগ করো 1 প্লাস আর হলো কত 7, 7/100 পাওয়ারে 1 দিবা, এন 1 আছে, ঠিক আছে। এবার 1টা যেহেতু আছে এখানে যোগ করে নিয়ে একবার লিখে দেবো, তাহলে বা এ ইকুয়াল টু কত হচ্ছে ৬,০০০ ইন্টু এটা যোগ করলে 107/100 হবে, 107/100 লিখবা, ঠিক আছে। তারপরে এটা শূন্যগুলো কাটবো, কটা শূন্য কাটবো, 2টা, এই 2টা শূন্য, এর 2টা শূন্য কাটলাম, 2টা করে শূন্য কাটে নাও, কাটে নেওয়ার পর কী থাকলো 107, এই 107 আর 60 থাকে, 160কে 60-এর সঙ্গে গুণ করে নিবা, দেখো গুণ করলে কত হবে, বা এ সমান, তাহলে কত বললাম 107 আর 60, এটা গুণ করবা, গুণ করা মানে 6 দিয়ে গুণ করলেই হবে, শূন্যটা পিছনে দিয়ে দিবা, এই শূন্য দিয়ে দিবা, আর 6 দিয়ে, 6 7 42 আর 6 1 6 দেখো, তাহলে গুণ করলে এটা হবে, দেখো 6 দিয়ে গুণ করা 642 আর শূন্য, তাহলে গুণ করলে হবে 642 শূন্য। তার মানে 1 বছর পর লোকটা 6,০০০ টাকা আছে, 1 বছর পর 6,420 টাকা পাচ্ছেন। এবার এই টাকার উপরে আবার কি করবে দেখো, তাহলে 1 বছর পর টাকাটা হলো 6,420, এবার এই টাকাটার উপরে আবার 8% সুদ দেবে, সুদ দেওয়ার পর 2 বছর পরে তাহলে টাকাটা কত হবে, এবার তাহলে আমার দ্বিতীয় বছর পড়বো, এবার দেখো লিখে নাও, দ্বিতীয় বছরের ক্ষেত্রে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেম একইভাবে এ বার করব, পি কিন্তু এখন এই টাকাটা হয়ে যাবে, এটার উপরে সুদ দেবে 6,420 টাকা, সুদে আসলে যেটা হলো, কারণ চক্রবৃদ্ধি সুদ মানে হলো সুদে আসলে উপরে সুদ দেয়, চক্রাকারে সুদটা ঘুরতেই থাকে, ওই জন্য চক্রবৃদ্ধি সুদ নাম দেওয়া হয়েছে। এ পি আর, আর কত পার্সেন্ট দেওয়া আছে দেখো, আর ছিল 8%, দেখো 8টা লাগবে 8%, আর এনটা হলো 1 বছর, ঠিক আছে। এবার দেখো আমরা জানি, আমরা জানি, জানি লিখে এ সমান পি, সূত্র প্রয়োগ করবা 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন, বা এটা এ লাগবা পি 6,420 ব্র্যাকেটে 1 প্লাস আর মানে 8/100 পাওয়ারে 1, এন মানে 1 দিবা, তারপর এটা যোগ করে নাও, এ মানে কত হবে 6,420 ইন্টু 108/100, এই হলো। দেখো এবার এটাকে কাটি করে নাও, করে নিয়ে যা হবে তাই উত্তর আমাদের। তো আমরা একটা শূন্য কাটি নিই, একটা শূন্য কাটি, কাটার পর 642 আর 108 গুণ করবা, করার পর 1 ঘর 10 আসে মানে 1 ঘর আগে পয়েন্ট দিবা, তাহলে 642কে 108 দিয়ে গুণ করে নাও, 642 আর 108 যদি আমরা গুণ করি, দেখো গুণটা কত হবে, গুণটা করে নাও, 8 2 16 হাতে 1, 33-এ 3 হাতে থাকলো 3, 6 40 3 51, তাহলে 0 3টা বসলো, ইন্টু 1 দিয়ে গুণ 2 4 6, 6 3 3 5 4 9 6, দেখো গুণ করলে আসবে 6 9 3 3 3 3 6, তাহলে কত আসলো, এবার হলো 6, এ আসলো কত 6 9 3 3 6, এর 10 আছে মানে ভাগ 1 ঘর আগে পয়েন্ট, 6,933.6, এটা আমার হলো এ মানে সুদ আসল মিলে, ঠিক আছে। তাহলে গুণ করলে এটা আসলো, এবার উত্তর আমাদের কী চাইছে দেখো,
একবার দেখে নাও। ও তো 2 বছর পরে সুদটা বের করতে বলছে, আমাদের কত টাকা হয়েছে সেটা বলেনি, কিন্তু সুদ মানে ক টাকা বেশি পাচ্ছে। এই লোকটা প্রথমের দিকে ক টাকা রাখছিল ব্যাংকে, 6,000 টাকা। এই 6,000 টাকা থেকে বেড়ে কত হলো, দেখো বেড়ে হচ্ছে 6,933 টাকা। তাহলে বিয়োগ করলে মানে কয় টাকা বাড়লো, সুদটা বার করতে হবে, তাহলে বিয়োগ করে দিব। তাহলে দেখো সূত্র 1, চক্র বৃদ্ধি সুদ হবে কত, 6,933.6 বিয়োগ 6,000, বিয়োগ 6,000 লিখবা, ঠিক আছে। বিয়োগ করো 933.6 টাকা, বিয়োগ করলে 933.6 টাকা। এটা হলো আমাদের সুদ। সুদ মানে কি, ক টাকা বাড়লো, 933.6 টাকা বাড়লো, মানে 933.6 মানে 60 পয়সা বলি। চলো নেক্সট দেখো 15 নম্বর। এই 15 নম্বরটা কিন্তু আগেরটার মতোই হবে। দেখো এটাও কিন্তু প্রথম বছর 1% আর দ্বিতীয় বছর সব, দেখো 5,000 টাকা আছে, সেম একইভাবে দুইবার, প্রথম বছর দ্বিতীয় বছর করতে হবে। চলো তাহলে একইভাবে করে নিই। দেখো প্রথম বছরের ক্ষেত্রে লিখে নাও, প্রথম বছর সেম একইভাবে এ বার করব, পি কত আছে 5,000 টাকা, আর কত আছে দেখো 5%, এই যে প্রথম বছর 5% দেখো। আর এন আমরা 1 বছর ভাগ করে নেবো, 2 বছর আছে কিন্তু 2 বছরকে 1 যোগ 1 করবো, মানে 2 বছর হয়ে যাবে। তাহলে 1 বছর লিখবো, 2 বছর কিন্তু লিখবা না, ঠিক আছে। তাহলে কি হলো, এ কোশ্চেন মার্ক পি 5,000 টাকা, আরটা 5%, এনটা 1 বছর। এবার নিচে লেখো, আমরা জানি সূত্র ইউজ করো, এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন, বা এটা কি থাকবে দেখো, এটাই থাকবে তাই না। পি হলো কত 5,000, যোগ করলে 1 প্লাস আর কত আছে 5%, দেখো হচ্ছে 100 পাওয়ার এন 1 দিবা। এবারে যোগ করে নিবা, এ ইকুয়াল টু 5,000 যোগ করলে 105/100 হবে, যোগ করে দেখবা 105/100 হবে। তো এটা যোগ করে নিই, যোগ করলাম 105/100। এবারে কি করো, শূন্য কাটে নিই আমরা, শূন্য কি কাটবো, 2টা করে শূন্য কাটি, দেখো 1 2 শূন্য কাটা। তাহলে 2টা শূন্য কাটলে কি থাকবে, 50 আর 105 থাকলো, এটা গুণ করে নিবা। এ কতবার হলো, শূন্য থাকলো, 5 দিয়ে গুণ করলে 5 25, আর 5 দিয়ে একটা গেলো 5 5, 5,250 টাকা। তো আমরা 1 বছর পর 5,000 টাকা রাখছিল, 1 বছর পর হয়ে গেলো 5,250 টাকা। এবার এই টাকাটা আবার আরেক বছর রাখবে, তখন 6%, তার মানে আরেকবার আমাদের করতে হবে। এবার দ্বিতীয় বছর করবো আমরা, হ্যাঁ চলো দেখো দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেম একইভাবে এ কোশ্চেন মার্ক পি 5,250 টাকা, আর 6% তো এন 1 বছর, এন কত 1 বছর, তাই না। না পি কিন্তু যেটা বাড়বো এটা কিন্তু পি চলে 5,250, আর এইটা 8টা 6%, এনটা 1 বছর হলো, ঠিক আছে। দেখো আমরা জানি সূত্র লেখো, এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, বা এটা কত, এটা এ থাকবে তাই না, পি হলো 5,250, ব্র্যাকেট যোগ করি 1 প্লাস, যোগ করে নাও 1 প্লাস আর কত 6/100 পাওয়ারে 1, বা যোগ করে নাও এ ইকুয়াল টু 5,250 ইন্টু 106/100। তাহলে এটা হলো আমাদের কি এ হলো 5,250 ইন্টু 106/100।
এবার কাটি করে নেবো, করে নিয়ে দেখি কত বার হচ্ছে, যা বার হবে তাই আমাদের উত্তর হবে, তাই না? তো কী কাটবো? শূন্য কাটি প্রথমে একটা করে শূন্য কাটি। আর কি কাটবো দেখো, এটা কিন্তু পুরোপুরি কাটা যায়, 5 দিয়ে আমি কাটতে পারি, এটা কাটিয়ে নিই তাহলে সুবিধা হতো না। 5 দুগুণে 10, আর এটাকে 5 দিয়ে কাটলে 1 0 5, 105 হবে। আর 2 দিয়ে এটাকে কাটি, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 53 আসবে দেখো। তাহলে এবার 53 আর 105 গুণ করবা, করে নিয়ে দেখো কত হচ্ছে। 53 আর 105 গুণ করলে কত হবে, বা a ইকুয়াল টু কত কত গুণ করবা, 105, দেখো কত ছিল, 105 আর 53 গুণ করবা, 105কে 53 দিয়ে গুণ করে কত হয়, এটা গুণ করে নাও। গুণ করলে 3 5 15, 3 অক্ষ 3 ইন্টু 5 5 25, 5 অক্ষ 5, 5 6, 3 দিয়ে 5 5 5 5 6 5, তাহলে গুণ করলে হলো 5 5 6 5, মানে 5565 টাকা হবে। লোকটা 5000 টাকা রাখছিল, 2 বছর পর 5565 টাকা হলো। ঠিক আছে, দেখে না গুণটা। এবার আমাদের উত্তরটা লিখবো। উত্তর কি লিখবো দেখো, উত্তর কি চাইছিল, উত্তর চাইছে যে সুদ কত হবে। এটা কিন্তু সুদ বলছে, সুদ মানে কি, বিয়োগ করতে হবে। রাখছিল 5000, পাইলো 5565, কয় টাকা বেশি? তা উত্তর লিখে দাও। সূত্র 1, চক্র বৃদ্ধি সুদ হবে, সুদ মানে বিয়োগ করে দিবা, 5565 মাইনাস 5000, বিয়োগ করে দাও এটা। তাহলে 5000 কাটা গেল, তাহলে কী দেবো, 565 বিয়োগ করলে হবে 565 টাকা। এই টাকাটা ও সুদ পাবে। ঠিক আছে, তাহলে উত্তর আসলো 5565 টাকা, বিয়োগ করার পর 565 টাকা আসলো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এখানে ডেইলি নতুন নতুন ভিডিও আপলোড করা হবে, যেগুলি তোমাদের যে পরবর্তী যে মাধ্যমিক পরীক্ষা দিবে তোমার 2025 সালে খুব উপকারে লাগবে। আর আমি অনেক শর্ট নিয়মে অঙ্ক করাবো, যেগুলি তোমরা অন্য কারো কাছে পাবে না, অনেক শর্ট ট্রিক্সে করাবো। তার জন্য সবসময় আমাদের সঙ্গে থাকবে। নমস্কার।